দুনিয়ার মিসাল আল্লাহ দেন بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الله رب العالمين দুনিয়ার মানুষ তাম মানুষের জানাইয়া দেন নরে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার জীবনটার প্রাধান্য দাও মনে মনে ভাবো এই দুনিয়ার জীবনটাই তোমার জন্য সব কিছু আখিরাতের সামনে দুনিয়ার প্রাধান্য দাও কিন্তু দুনিয়ার মানুষ আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাতটা কিন্তু তোমাদের জন্য সর্বোত্তম জীবন আখিরাতের জীবন ওয়া আবকা এবং চিরস্থায়ী জীবন সুবহানাল্লাহ বাটটা বুঝা জাননি আমি ওলাও বুঝি আমি আগে বলছি ওয়াজ একটু আওয়াজ একটু তো ওয়াজ হইতো আওয়াজের দরকার নাই নিজেও মনে করো দুনিয়ার যুবকদের বিনোদনের প্রয়োজন তার আনন্দ ফুর্তির প্রয়োজন লাগে হিসাবে আমি নিজেও সুর দিলাই নতুবা আমার কাছে সবচেয়ে ভালো জিনিস হইল গফসফের যে মানুষ যারা বুঝে সুরেও তখন বুঝে নাই ঠিক নয় গফসফে যেরকম মানুষ বুঝে এরকম কিন্তু সুরে বুঝে না সুরে খালি মজা হারিলেইছেন কইয়া কইয়া যা তার জিগা কিটা হারিছে একটাও হইতে পারে না খালি বল হারিলেইছেন তো আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান كل هم ينقطع إلا هم أهل النار আমি যেটা বুঝাইতেছি আমি দলিল ভিত্তিক আপনারা বুঝাইয়া দিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও দুনিয়ার মানুষ দুনিয়ার দুঃখ কষ্ট যা আছে একদিন তোমার শেষ হয়ে যাবে রে বান্দা কিন্তু আল্লাহর জাহান্নামের কষ্ট জীবনে শেষ হবে না ডাক্তারের কথায় পেট খাটিলেই না ডাক্তারের কথায় হাত খাটিলেই না ডাক্তারের কথায় পাও কাটিলেই না কিদার লাগে ডাক্তারে পর না কাটিলে না অপারেশন করলে আপনার বেমার স্থায়ী হয়ে যাবে আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদের বুঝাইয়া দেন ওরে দুনিয়ার মানুষেরা জাহান্নামের ভয়াবহতা থেকে স্থায়ী আযাব দেখি তোমরা বাঁচতে যদি চাও দুনিয়াতে আল্লাহ আল্লাহ করো আল্লাহর জিকির করো জাহান্নামের স্থায়ী আযাব থেকে বাঁচতে যদি চাও দুনিয়ায় তোরা কষ্ট করো দুনিয়ার কষ্ট স্থায়ী না অস্থায়ী আর জাহান্নামের কষ্ট স্থায়ী এখন আল্লাহর উপরে আপনি যদি মানেন আমি যদি মানি তাহলে দুনিয়ায় আল্লাহ পাওয়ার লাগি তোরা কষ্ট করতাম না জি করতাম না আর যদি করি না তাহলে আপনার ঈমান আমার ঈমান কতখান দুর্বল ডাক্তারের লাগি কষ্ট স্বীকার করি নাই আর আল্লাহর লাগি কষ্ট স্বীকার করি ডাক্তারে যখন কয় তোমার
ডেইলি সকাল বেলায় কমসে কম 1 ঘন্টা তোমার হাঁটতে লাগবো। যদি তুমি 1 ঘন্টা সকাল সকাল যদি না হাঁটি তাহলে তোমার বেমার বাড়া আরম্ভ হইব। আরে ফজর উঠিলে উঠো, কিন্তু তাহাজ্জুদের টাইমে উঠে হাঁটার প্রস্তুতি শুরু হয়ে যায়। ডাক্তার বলছে, ডাক্তার বলছে না, আল্লাহ কয় উঠো সকাল উঠিতে পারি না। ডাক্তারে যেমন কইছে সকালে 1 ঘন্টা হাঁটা লাগবে, শুরু হয়ে গেছে হাঁটা। ও হাল্লতুল ইমানের জোর কিন্তু খেয়াল রাখবা। আমার মাত কিছু পড়া লাগে না মনে হয় না, সব কামাঞ্জার ওয়াজ করিয়া লাভ নাই। ও আমল আল্লাহ একটু দুকু যদি লইয়া যাও, ও মনে করিও গুণ আমার খামত আর কিসা আর গান আর নাচ আর ফাল হলিয়া ওটা বাদ দেও, ওটা বাদ দেও। আমরা থোড়া কষ্ট, দুনিয়ার কষ্ট, আখিরাতের কষ্ট, কতখান কষ্ট, স্থায়ী কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহর নারাজ করিয়া ঈমান ছাড়া যদি আল্লাহর বান্দা আল্লাহর হাওয়ালা হয়, আর আল্লাহ নারাজ হইয়া যদি বান্দাটারে যদি জাহান্নামে নিক্ষেপ করে দেয়, আমার বন্ধুগণ তোরা তুড়ি আযাব নি। আল্লাহ ফরমান ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। আমার আল্লাহ ফরমান বান্দারে 1 ঘন্টা দুনিয়ায় আমার নাম লইতে পারছত না, 1 ঘন্টা আমার জিকিরের মাহফিলে তুমি লইতে পারলে না, এখন সারা জীবন আমার জাহান্নামে তুমি অবস্থান হবে। সারা জীবনটা কোনো মজা লাগবে না নাকি? 1 ঘন্টা আল্লাহর নাম লইতে পারছি না, 1 ঘন্টা আল্লাহর জিকির করতে পারছি না, আল্লাহ কইব এখন সারা জীবন তুমি আমার জাহান্নামের মধ্যে থাক। তখন কি তা করা? বাগিবার লড়াইছে সুযোগ আছে। কাল্লা লা ওয়াজর ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। এমন ভয়াবহ অবস্থা হবে, পালাবার কোন সুযোগ নাই, পাগিবার সুযোগ নাই। কাল্লা লা ওয়াজর, আল্লাহ দমক দিয়া কয় বান্দারে সাবধান, এক কদম আমার রাজত্ব ছাড়িয়া পাগিবার জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আজকে একমাত্র তোমার রব, তোমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, সেই রবের কাছেই তোমার আশ্রয় গ্রহণ করতে হবে। বাগিবার জায়গা আছে? কোনো পালাবার জায়গা নাই। তোমার আশ্রয় স্থল হলো একমাত্র তোমার আল্লাহ। এক ঘন্টা আল্লাহর নাম নিতে পারি না, আধা ঘন্টা আল্লাহর নাম নিতে পারি না। বান্দা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, আল্লাহর বান্দায় দোয়া করবো, আল্লাহ আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দে, আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্তি দে। প্রচন্ড গরম উত্তপ্ত পানি, পানির জন্য আহাজারি আহাজারি করতে থাকবো আল্লাহ। আর গরম সহ্য হয় না আল্লাহ, আমি আর কোন জাত আমার উপায় নাই, সামান্য আমার পানি দে। আল্লাহ ফরমান লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আজকে এই জাহান্নামী পাপীদেরকে
এই জাহান্নামের মধ্যে এক কাতরাও কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। এক কাতরাও পানি দেওয়া হবে না। তারা ঠান্ডা কাকে বলে তারা বুঝতেও পারবে না, পানীয় জল পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কোরআন শরীফ পড়িলে দিল জজবা রাখিও, গান কইলে তো ফাল দিবা সুবহানাল্লাহ কইবা। বেটা কইছে গান, গান গাইতাম আমরাও পারি না, এটা বাদ না। গান গাইতে স্কুল যাওয়া লাগে না রে বাবা। ও মুসলমান, গান শিখিতে স্কুল পড়া লাগতো না, এটা বন্ধ। ও আলসোরা বেটা গান গাইতে পারে, স্কুল যায় নাকি? কিন্তু কোরআন শরীফ পড়িতে, কোরআন শরীফ থেকে ওয়াজ করতে কিন্তু পড়া লাগে। খেয়াল রাখি যুবক সকল, সাবধান সাবধান, আল্লাহরে ডরাও। কোরআন শরীফ পড়িলে মাদ্রাসায় পড়া লাগে, কোরআন শরীফ তিলাওয়াত করলে, হাদিস তিলাওয়াত করলে আপনার পড়া লাগে, গান গাইতে পড়া লাগে না। তোরা আমার লগে জিকির করবাই যে দিদি দেব এক টান যে দাও অটো আছে, জিকির করবাই নি মোহাব্বতে, আল্লাহর ইশক মোহাব্বত, ইসমে জাতের জিকির। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহর নাম লইলে দিলে মনে আল্লাহ 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 মোহাম্মতে জোরে আল্লাহ 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 আল্লাহর নাম লইলে দিলে মনে আল্লাহ 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 পশু পঙ্খী সবাই করে জিকির আল্লাহ আল্লাহ চালাইয়া যাও আল্লাহ 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 পশু পঙ্খী সবাই করে জিকির আল্লাহ 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 মাবুদ আল্লাহ কুলিয়া হাদিস আল্লাহ 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 মাবুদ আল্লাহ কুলিয়া হাদিস রহমতের দুয়ার রে আল্লাহর নাম লইলে দিলে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সাগরের মাঝে কিসের খেলা আল্লাহ 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 সাগরের মাঝে কিসের খেলা পাশের দিকে সাইয়া দেখতো আল্লাহ 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 পাশের দিকে সাইয়া দেখতো ডুইবা জয় তোর বেলারি আল্লাহর নাম লোরে দিলে মনে আল্লাহ 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 কি দুনিয়া আইলা ববে কি দুনিয়া যাইবা আল্লাহ 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 কি দুনিয়া আইলা ববে কি দুনিয়া যাইবা আল্লাহ 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 দুই চোখ মুজিয়া দেখতো আল্লাহ 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 দুই চোখ মুজিয়া দেখতো সবই অন্ধকার রে আল্লাহর নাম লোরে দিলে মনে আল্লাহ 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 সাগরের মাঝে কিসের ভরসা সাগরের মাঝে কিসের ভরসা আল্লাহ 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 রজনী প্রভাত হইলে আল্লাহ 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 চলো মোহাম্মতে আল্লাহ 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 রজনী প্রভাত হইলে পঙ্কি ঈশার বাসারি
দিলে মনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করছি, নিশ্চয় মুমিন হলো বালাস ইসমে জাতের জিকির। গরম লাগিছে, গরম লাগিছে, অ্যাকচুয়ালি দিলের ইমান গরম হয়ে গেছে, দিলের যে ইমানের তেজ বাড়ি গেছে। ধৈর্য ধরিয়া কোরআন হাদিসের কিছু আলোচনা শোনা যাইব ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ইসলামের সংস্কৃতি কিছু আমরা জানা দরকার। কোনো কিছু চাইবার আগে আল্লাহর সাহায্য কামনা করা। তো যাই হোক, আমি কোয়াদ আসলাম দুনিয়ার সামান্য কষ্টরে স্বীকার করে লওয়া বালা, আখিরাতর স্থায়ী কষ্ট থেকে বাঁচিবার লাগে, ঠিক না? নেই ওগুনালি আপনার উদ্দেশ্য। আর এগুলো আমি যে আপনারা যে যুক্তি দিয়া আর আমার মন গড়া আমার বাপর কোনো কিতাব থেকে বইয়া রইলা কোনো মাদাসি নেই, সরাসরি কোরআন থেকে। যখন বন্দা আল্লাহর কাছে সাহায্য কামনা করবো, আল্লাহ সামান্য পানি দেও, আল্লাহ সামান্য পানি দেও, কলিজাটা শুকিয়ে গেল। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন, ও রে আমার নাফরমান নবাদ্য বান্দা, এটার নাম জাহান্নাম। এই জাহান্নাম মাখলুকাতুম মিন গাদাবিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজব দ্বারা তৈরি। এখানে আরামের কোনো সুযোগ নাই। লা ইয়াযুকুনা, এখানে তুমি ঠান্ডা টেস্ট পাবে না, পানিও কোনো কিছু পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, বরং তোমাকে যাহা দেওয়া হবে, যা দেওয়া হবে, হামিমা উত্তপ্ত গরম পানি, ওয়া গাসসাকা, আল্লাহ আল্লাহ তুমি maaf করো, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ maaf করো, আল্লাহ। গাসসাকা জাহান্নামী হলোর শরীর থেকে, জাহান্নামের আগুনে আল্লাহর আযাবে শরীর থেকে রক্ত ফুজ গলি 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 বার হইব, ওটা তোমারে খাইতে দেওয়া হইব। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করো। ওটা চাইনি, এটা যদি চাই না তাহলে দুনিয়ার তোরা কষ্ট স্বীকার করা লাগবে। ঠান্ডা ও কার গরম হোক, নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া কোন মুসলমানই আছে? আমার খাম হইয়া যাওয়া আমল করা আপনারা খাম। আমি গল্লা লইয়া আইছি না, জয়দ্দল নুপুরের মানুষের গদাশা বাবা নামাজ পড়লে খালি গদা হইতো, আমার এটা দরকার নাই। মিয়া সাহেব বলার সালাকি একটু জানি, সব মিয়া সাহেব যাইবার সময় কিতাব জানুননি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বড় বুদ্ধির গল্প, সালাকির গল্প। আমার কোনো দায়িত্ব নাই রে বাবা, আমার খাম হইল পৌঁছাই দেওয়া, আমি পৌঁছাই দিছি, তোমরা মানলে মানো না মানলে ও হয়ে যায়, বুঝছো নি? আজগু বুঝাই দিলে এলাম, হলে তো বুঝি না নানি মেয়াজা বলে কিতাব মনে করে খাওয়াও লাগে, আমরা মনে মনে ভাবি, কিন্তু বড় বুদ্ধি করিয়া এই কথাটা হইয়া যায়। ও আলাই না, আমার কাম শেষ, এখন তোমার কাম মানা না।
খালি বুদ্ধি নাই, কোরআন ইমান। আল্লাহ ফরমান ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ওয়াল্লাহু আকবার। আল্লাহ ফরমান, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কয়, আমার হাবিব, আপনার দায়িত্ব হলো দুনিয়ার মানুষরে আপনি ওয়াজ করেন, নসিহত করিয়া জানাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমি আপনারে মুযাক্কির বানাইয়া পাঠাইছি, উপদেশ দানকারী, উপদেশ দাতা হিসাবে, নসিহতকারী হিসাবে আমি দুনিয়াতে আপনারে পাঠাইছি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনারে দারোগা বানাইয়া পাঠাইছি। আল্লাহ কইতরা, এ নবী, আমি আপনারা এইলা কইছি না যে ওগে ঈমান আনলে না লও গদা আর ফর লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারে আমি বল প্রয়োগকারী হিসাবে আমি দুনিয়াতে পাঠাইছি না। আপনার কাম হইল দুনিয়ার মানুষের কাছে আপনার দাওয়াত, ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দেওয়া। আপনার কোরআনের আওয়াজ ভালো লাগেনি? লাগেনি? আলহামদুলিল্লাহ, এটা কোরআনি ওয়াজ। কিসসা কাহিনী এটা বাংলা বই পড়িয়া শিখা যায়, হুনাহুনি ওয়াজ শিখা যায়, কঠিন না। হুনাহুনি ওয়াজ শিখা যায়, সুর হইল ওয়াজ খাইল হইছে, কিন্তু এটা করা বাক্কা কঠিন আছে। আর কোরআন থেকে বড় নসিহত আপনার কাছে আর কোনটা আছে নাকি? যে ঈমান যাইব, ঈমান। আল্লাহ ফরমায়, আয় আমার নবী, আপনারা আমি দুনিয়ার মানুষের কাছে নসিহতকারী হিসেবে বানাইয়া পাঠাইলাম, বল প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার নসিহত, আপনার ওয়াজ শুনিয়া যদি কোন মানুষ যদি মুখ ফিরাই দেয়, আমল যদি করে না, কোন কোরআনের মাধ্যমে কোরআনের ওয়াজ শুনে বাবা যুবক, আল্লাহ ফরমান, আপনার ওয়াজ শুনিয়া, নসিহত শুনিয়া যদি কোন মানুষ মুখটা ফিরাই দেয়, ও কাফার, আর যদি কুফরির মধ্যে পড়ে যায়, আপনার কোনো চিন্তা নাই, কোন আপনার টেনশন করার প্রয়োজন নাই। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও আমার নবী, আপনার কোনো টেনশন নাই যে নাফরমানের ঘুরি ফিরি একদিন আমি আল্লাহর কাছে আইতে লাগব। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমার কাছে তার একদিন ফিরিয়ে আসতে হবে। জয়দুলপুরের মানুষের মনে ফিরিয়ে যাওয়া নাই, নাই, আল্লাহর কাছে যাওয়া আছে, আছে। আল্লাহ কয় ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ ফরমান আমার কাছে তাদের একদিন ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপরে আমি আল্লাহ তাদের জীবনের অক্ষরে অক্ষরে সব হিসাব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ, কদমে কদমে তার কি হিসাব, আমি আল্লাহ তার কদমে কদমের হিসাব আমি আল্লাহ দিব। সব হিসাব আল্লাহর কাছে আমাদের দিতে লাগবে, লাগবে না নি? তো আমি কথা আসলাম, দুনিয়ার থোড়া কষ্টরে স্বীকার করো বন্ধু। ও আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, দুনিয়ার সামান্য কষ্ট স্বীকার করো, জাহান্নামের চিরজীবনের কষ্ট থেকে রেহাই পাইবা। বন্দায় ডাকিব, আল্লাহ আমারে মুক্তি দে, আল্লাহ আমারে মুক্তি দে। আল্লাহ রিপ্লাই দেব,
فذوقوا فلن نزيدكم إلا عذابا আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বান্দারে দুনিয়ার জীবনের মধ্যে কত ওয়াজ নসিহত শুনছো কোরআনের বয়ান শুনলে আলিম আখলার মুখ থেকে হাদিসের বয়ান শুনলে জাহান্নামের কথা যখন শুনো সেটা মিছামা জাহান্নামের কথা শুনো যখন ওইটা মিছা মিছা এটা হুদাও মিছা বলে ডর দেখাইতা কোরআনি ওয়াজ আল্লাহ ফরমান ও আমার নাফরমান বান্দা যখন তোমার কাছে কোরআনের কথা হয় জাহান্নামের প্রতি ঈমান আনার কথা হয় তখন তুমি কইতা মিছা এখন আল্লাহ ফরমান ফাযুকু জাহান্নাম কইছো মিছা বান্দারে এখন তুমি জাহান্নামের মজা লো মজা টেস্ট কর কেমন লাগে ফাযুকু জাহান্নামের আযাবের মজা লো এরপর আল্লাহ ফরমান ফালান নাযীদাকুম ইল্লা আযাবা দুনিয়ার আযাব যতদিন যায় কমে দুনিয়ার আযাব যতদিন যায় কমে বিলে কিলা মনে মনে কইতে পারো একটা মানুষ ক্যান্সারে বেমার হইল কমিল কিলা আয় না নি প্রশ্ন আন না নি আমি আজাইরা যুক্তি দিতাম না কিন্তু কোরআন হাদিস দলিল ভিত্তিক যুক্তি দিব মনে মনে কইতে পারেন সর্দি হইল জ্বর হইল কাশি হইল পেটের বেদনা হইল তোরা বাদে তো কমে গেল জানি কিন্তু মানলাম তোরা বাদে কমে কিন্তু যদি কেউ ক্যান্সার বেমার হয় তো আর কমে না যুক্তি আন না শয়তানের যুক্তি দিব না হ্যাঁ বিয়াসা ব্যাপার দুনিয়ায় কষ্ট কমই যায় ক্যান্সার বেমার হইলে কমেনি বুড়া হইলে জোয়ান হয়নি লো আমি কোরআনী যুক্তি দিয়া কোরআনের যুক্তি হইল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যুক্তি হইল দুনিয়ার কষ্ট একদিন ধীরে 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 কমে আপনি কইবা ক্যান্সার বেমার তো কমে না শেষ পর্যন্ত আমি কইব যদি কমে না মওত হওয়ার বাদে তো বেমার কমে গেল সুবহানাল্লাহ ক্যান্সার বেমারে আপনি মরে গেলেন এর বাদে আর ক্যান্সারের কষ্ট আছে জি এটা ইমানি গফ ক্যান্সার বেমার আপনার আরাম হয় না আপনি যতদিন যায় কষ্ট হয় আমার বন্ধুগণ কিন্তু যখন বান্দার কাছে মওত এলো মওত হওয়ার পরে তো দুনিয়ার ক্যান্সার বেমারের কষ্ট শেষ হয়ে গেল কারণ আমার নবী ফরমান ও দুনিয়ার মুমিন মুসলমান মওত ডরাইবার জিনিস নাই আল মাউতু তুরফাতুল মুমিন একজন মুমিনের জন্য মওত আল্লাহর পক্ষ থেকে তোফা উপহার আল্লাহর সঙ্গে মিলনের একটা মাধ্যম যখন মুমিন বান্দা যখন মারা যায় আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব আল্লাহর নবী ফরমান মওত একটা ফুল এই ফুলের মাধ্যমে মানুষ বান্দা মারা যাওয়ার পরে তার বন্ধু আল্লাহর সঙ্গে গিয়ে মিলে যায় সুবহানাল্লাহ ওতো শেষ তো আল্লাহ ফরমান জাহান্নামের এই আযাব কিন্তু যতদিন যাবে রে বান্দা কমবে না ফালান নাযীদাকুম ইল্লা আযাবা আল্লাহ ফরমান যতদিন যাইবে রে বান্দা আযাব তো কমবে না বরং যতদিন যাইব তোর আযাব খালি বাড়তে যাবে নাউযু বিল্লাহ দুনিয়ার দিকে খেয়াল করিয়া মানুষের জাহান্নাম ও মওতরে ডাকিব
জাহান্নামে মানুষে মৌত্রে ডাকিব, আল্লাহ দুনিয়ায় তো দুঃখ কষ্ট একদিন মৌতে ইয়া শেষ করি লইছে, আল্লাহ ও জাহান্নামে আমরা মৌত দিলাস না, মরি গেলে তো আর কষ্ট পাইলাম না। আল্লাহ এরে সাইন ওয়াজের আরো করতই লুকিয়া পিতৃ আল্লাহর ডর ফায়দা হয়, আল্লাহর আখিরাতের ইয়াদ হওয়া, আল্লাহর দিকে মানুষ অগ্রসর হওয়া। এই যে জাহান্নামের আলোচনা আমি প্রসঙ্গে দুনিয়া এবং আখিরাতরে বুঝাইবার লাগিন প্রসঙ্গে যে আমি আলোচনা আনিয়া প্রসঙ্গটা আমি দুনিয়া এবং আখিরাতের লাগি যে টানি 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 দিয়া একটাও তো আমি কোরআন হাদিসের বাইরে কোনো মাতিয়া দিই, সব কোরআন থেকে হাদিস থেকে আমি রেফারেন্স দিয়া দিয়ে আপনারা বুঝাইয়া, এটা মজবুত মা দ্বিগুণ ধরে না মানলে আপনি বেঈমান হইবেন। আমরা জায়গা কিছু ইউইয়ার সামনে দিয়ে কিছু ফাঁক আছে, আমার মনে হয় মানুষ আইয়া করে দিয়ে উবাইতরা বইবার জায়গা পাইতরা। আপনারা তোরা যদি জিকির করে করি সামনে দিয়ে তোরা অন্য মুসলমানের লাগি তোরা বয়ার যদি সুযোগ করি তো ভালো হইব না, আর ফাঁক মরলে তো আরো ভালো, আমরা আরো আরাম পাইব। হ্যাঁ, তো মোহাম্মদের জিকির করে করে আমরা গাইলা গরম পানি নি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনে তোমার মতো, এই জীবনে তোমার মতো আপনার কেউ নেই, এখানে সেখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকিরে তোমার ফিকিরে, তোমার জিকিরে তোমার ফিকিরে মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে আমরা আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহুম্মা আমিন। বান্দা শেষ পর্যন্ত জাহান্নামও দোয়া করব, আল্লাহ মওত দিলাম, মওত মরে গেলে সব শেষ, দুনিয়াতে মরে গেলে সব শেষ না নি, জাহান্নামও বান্দা হইব আল্লাহ মওত দিলাম, মওতরে ডাকিব। আল্লাহ ফরমান ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমায় জাহান্নামে মানুষ শেষ পর্যন্ত নিরাশ হইয়া কান্দিবার হইবা, হায় রে হায়। কানাতিল কাদিয়া, আল্লাহ দুনিয়া যখন আমাদের কাছে মওত দুনিয়ার সব সমস্যার সমাধান করে রয়েছি,
আল্লাহ মধ্যে আমাদের চূড়ান্ত ফয়সালা তুমি জাহান্নামে করিলা। আল্লাহ বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার। সুম্মা লা ইয়ামুতু, আল্লাহ ফরমায় লা ইয়ামুতু ফিহা, জাহান্নামে মরার কোনো সুযোগ নাই। আল্লাহ কতক্ষণ মানি, কোরআন কতক্ষণ মানি, তুরানি আল্লাহ সারা মানা লাগবে কোরআনি ওয়াজ। যাই হোক আমার বন্ধুগণ, দুনিয়ার যেরকম কষ্ট সারা জীবন থাকে না, সুখও কিন্তু দুনিয়ার সারা জীবন থাকে না। সুখ সারা জীবন থাকে নাকি? থাকেনি? এই দুনিয়াটা হইল এমন একটা জায়গা, যেমন আল্লাহর নবী ফরমায় কুল্লু নি'মাতিন ওয়া সুরুরিন ইয়াজুল ইল্লা সুরুরা আহলিল জান্নাহ। আল্লাহর নবী ফরমায় দুনিয়ার সমস্ত নিয়ামত, দুনিয়ার সমস্ত সুখ, দুনিয়ার সমস্ত শান্তি ইয়াজুল একদিন দূর হয়ে যাবে বান্দা, ইল্লা সুরুরা আহলিল জান্নাহ, কিন্তু জান্নাতের সুখ সারা জীবনে কোনদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ, জান্নাতের সুখ কোনদিন শেষ হবে না। এখন হো সারা জীবনের সুখ রে তুইয়া দুনিয়ার 2 দিন কুরসু কর লাগি আল্লাহর নারাজ হলি, বড় বদনসিবি নানি আমরা। জি আজকে মনে করেন যুবক অখণ্ডের সম্বোধন করে কইয়া এই যৌবনটা বড় মূল্যবান সময়, কিন্তু আমার যুবক বন্ধুরা, আমিও তো তোমাদের লাগান একদিন যুবক আসলাম জানি, আমার এই বুজুর্গ একদিন যুবক আসলাম জানি, কিন্তু আমারও 50 দার লর হয়ে গেছে। এখন যদি আমি সারাদিন যদি হুতিয়া যদি দোয়া করি আল্লাহ 30 বছর লইয়া ঘুরাইয়া দে, আল্লাহ 30 বছরের ভিতরে আবার আমার ঘুরাইয়া নিতে দিবনি। সারা জিন্দেগি যদি হুতিয়া দোয়া মারি 30 বছরের ভিতরে আমি আওয়া সম্ভব নেই, কারণ দোয়াটা বাউতে না, উল্টা দোয়া। দোয়াটা আর কিতা উল্টা দোয়া, আল্লাহর সিস্টেম আর উল্টা দোয়া। দোয়াটা হইতো ওলা আল্লাহ আমার যত দিন যান, আল্লাহ আমি বার্ধক্যের দিকে আমি অগ্রসর হই, আর আল্লাহ তুমি আমারে এই বার্ধক্য বুড়াকের মধ্যে আল্লাহ আমার সুস্থ জীবনটা দিও। ওগুলো বহুতে দোয়া, ঠিক আছে? আল্লাহ যেন আমি তোমার নাম সুন্দর ভাবে আমি তোমার নাম নিতে পারি। আল্লাহ এই জন্য আমার বুড়াকির মধ্যে আমার তলার মধ্যে আল্লাহ তুমি বল দিয়া দিও। হইল বহুতে দোয়া না নেই, আর হইল উল্টা দোয়া। তুমি যেগু তোমার লাগি সম্ভব হগু তুমি দোয়া করো। এখন তুমি যদি প্রধানমন্ত্রীর ফুড়ি বিয়া করতে, এটা আমতু দোয়া হলে তোমার লেভেলে দিয়ে যাও, ঠিক না? এই হলো দুনিয়ার পরিস্থিতি। একদিন তোমার কাছ থেকে আল্লাহর নবীর হাদিস থেকে আমরা বুঝতে পাই আমার কাছ থেকে সুখটা চলে যাবে। আজকে তুমি কোটিপতি, কালকে তুমি বিচিত্র নাই পথের ভিখারি বনে যেতে পারো, ঠিক না? কারণ আল্লাহ বলবেন আমি হইলাম সারা জাহানের মালিক, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, রিজিকের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ,
মওতের মালিক আমি আল্লাহ, বাদশাহী দিবার মালিক আমি আল্লাহ, সিংহাসন থেকে নামাইয়া জুতার মালা দিবার মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা تعز من تشاء وتذل من تشاء لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله جورے محبت لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আশা করি আমি আমার মাথাতে আপনারা বুঝতে পারবেন বুঝে যান তো এর বাদেও যদি বুঝো না তাহলে আমার করার কোনটা নাই আবু জেহেলও বুঝছে না আমি তো আমি নিজের আলিম হইও না মানছে আপনারা হইলেন আমি মনে করি আমি তালেবে আমি মনে করি রাসূলুল্লাহ ওয়াজ করছেন না রাসূলুল্লাহর সারা ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আগে কইলিস রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ওয়াজ করেন রাসূলুল্লাহ ওয়াজ করতেন আবু বকরের ওয়াজ শুনছেন আবু বকরের ওয়াজ শুনছেন दिल दी सुनचन बड़ी सोने ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह उमरे वाज सुनचन दिल दी बड़ी सोने ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह उस्मान गनी রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওয়াজ শুনছেন দিল দিয়া সমঝিছেন পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ওয়াজ শুনছেন दिल दी सुनचन दिल दिया समझिसन दिल दिया पढ़िसन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह मा खादीजाতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ওয়াজ শুনছেন দিল দি শুনছেন দিল দিয়া সমঝিছেন দিল দিয়া পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ একবার আবু জেহেল বুঝে না নিবা মাথা না বুঝে না রাসূলুল্লাহর বংশের মানুষ আবু লব সাসা রাসূলুল্লাহ ইনো ওয়াজ করছেন না নি করছেন না নি করছেন ওগু বলা না ये ठीक नहीं है अत्तक़वा हा होना शेख सादी फरमान बारा के दर लताफते तबाश खिलाफ नेस दर बाग लाला रुया व दर शूरा में खास শেখ সাদি অত সুন্দর উদাহরণ দেয় আসমান থেকে যে পানি বর্ষিত এটার কিতাব ওই মেঘনারি বৃষ্টির পানি শেখ সাদি ফরমায় বৃষ্টির পানি পাক এর মধ্যে কোনো দ্বিমত নাই ঠিক না নি
পবিত্র বৃষ্টির পানি, তার মধ্যে কোনো খেলাফ নাই, ইখতিলাফ নাই, দ্বিমত নাই। কিন্তু ও পানি যখন উর্বর বাগানের জমিনের মধ্যে পড়ে, এই বাগান থেকে ফলের গাছ ফুটে, ফুলের গাছ ফুটে, কিন্তু কাঙ্কড় পাথরওয়ালা পানিওয়ালা জমিনের মধ্যে যখন এই আকাশের বৃষ্টি পড়ে, তখন ফুল ফুটে না, গোছার গাছ ফুটে। এইভাবে আমার আল্লাহর নবীর দাওয়াত আবু বকরের দিলের মধ্যে যখন গিয়া পৌঁছেছে, তখন দিলের মধ্যে ঈমানের কলিমার ফুল ফুটেছে। আর আবু জাহেলের দিলের মধ্যে যখন গিয়া আল্লাহর কলিমার দাওয়াত পৌঁছেছে, কলিমার তো ঈমানের ফুল ফুটে নাই, বরং গোছার গাছ এখান থেকে খেন দিয়া বার হইছে। আবু জাহেল যতদিন জমিনের মধ্যে রয়েছে, আমার নবীর শান্তি জমিনের মধ্যে দিছে না। ওয়াজের দোষ নাই, দোষ জমিনের। জমিন वाला ফল वाला, জমিন वाला ফুল वाला। জমিন খারাপ, ফল वाला নাই, গোসা গোসা গোসার গাছ। যাই হোক, দিলের মধ্যে কিছু লইয়া যা। দুনিয়াটা হইল ও জায়গা, আজকে আপনার বাদশাহী, আজকে কালকে আপনার বাদশাহী যেই থেকে পারে। তাই আল্লাহর নবী ফরমায়, কুল্লু নি'মাতিন ওয়া সুরুরিন ইয়াজুল ইল্লা সুরুর আহলিল জান্নাহ। আল্লাহর নবী ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যত নিয়ামত, যত সুখ, যত শান্তি একদিন শেষ হয়ে যাবে বান্দা, কিন্তু আল্লাহর জান্নাতের সুখ জীবনের মধ্যে কোনদিন আর শেষ হবে না। সুবহানাল্লাহ। ফায়ুনাদি মুনাদিন, যখন আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা দুনিয়ার মানুষের শুভ সংবাদ জানাই দিবা। ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ফেরেশতা আহ্বান করতে থাকবা, ওরে আল্লাহ খুশনসিব জান্নাতি মেহমান, তোমাদের মধ্যে তোমাদের জন্য বড় শুভ সংবাদ। ইন্নাকুম মান তাহিয়াও ফালা তামুতু আবাদা। আল্লাহর ঘোষণা হইল রে বান্দা, তুমি সারা জীবন জান্নাতে রইবা, আর কোনদিন তুমি মরবা না। সুবহানাল্লাহ। মওতের ভয় নাই, শেষ। এরপরে ফেরেশতা, ইন্নাকুম মান তাশিব্বু ফালা তাহরিমু আবাদা। ওই বাবু আল্লাহর খুশনসিব বান্দা, সারা জীবন জান্নাতে তুমি চিরজীবন তুমি চির যৌবন নিয়ে থাকবা, সারা জীবন তুমি যুবক রইবা, জীবনে আর কোনদিন তুমি বুড়া হইতে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাইবা আর বুড়া কি হওয়া নাই, শেষ। মনে মনে ভাবতে পারো, আল্লাহ দুনিয়ার জমিনে একদিন আমার কাছে বেমান আইছিল, হয়তো জান্নাতে নিয়ে আমার কাছে বেমান আয়। ফেরেশতায় জানাই দিবা, ইন্নাকুম আনতাসিউ ফালা তাসকামু আবাদা। ওরে বান্দা, তোমার জন্য শুভ সংবাদ, এখন সারা জীবন তুমি সুস্থ রইবা, জীবনে আর কোনদিন জান্নাতে বেমার তুমি হবে না। সুবহানাল্লাহ। আমরা আখিরাতের সুখ চাই না, দুনিয়ার সুখ চাই। আল্লাহর কাছে কও, আল্লাহ আমরা আখিরাতের সুখ চাই, আল্লাহ আমরা আখিরাতের সুখ চাই, আল্লাহ আমরা আখিরাতের সুখ চাই। আল্লাহ নবী ফরমান, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। আল্লাহ দুনিয়ার কোনো সুখ নাই, আল্লাহ
একমাত্র আখিরাতের সুখ হইল প্রকৃত সুখ ইল্লা আইশাল আখিরা দোয়া আল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে আমি আর না আপনারা অতিথি আনুন 1.5 ঘন্টা হয়ে গেছে রে বাবা আমার গাম বারো কিন্তু আল্লাহর শুকর আমার বুজুর্গ হল আমার বাবার বয়সী মানুষ আমার ছোট বড় যুবক হল এত মন দিয়ে শুনরা আমার জানাবার সারা রাত ওয়াজ করতাম আরে বাবা আমি তো আর মেশিন না মেশিনের রাস্তা ফাম যায় গিয়া মজা লাগতো ইমানের তেজ ইমানের লজ্জত যত আল্লাহর জিকির শুনে তত মজা লাগে সুবহানাল্লাহ والذين آمنوا أشد حبا لله আমার আল্লাহর ঘোষণা হলো যারা ঈমানদার এই ঈমানদারের সবথেকে বেশি আমার আল্লাহর ভালোবাসে সুবহানাল্লাহ দিলর ভাই খেয়াল করিয়া দিল দিয়া সাক্ষী দাও হো আমি একটা আজে বাজে কোনো গপ করছি না সব কোরআন থেকে হাদিস থেকে অক্ষরে অক্ষরে আপনারা বুঝাইছি এখন তোরা মানিলে আপনার জীবন কামিয়াব আর না মানলে আপনি বড় নাকাম তো যাই হোক আমি একবার মাত্র আড়াই লিয়া আয়াত পড়েছিলাম فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى কোনো ব্যাখ্যা না কোনো তাফসীর না সুজা আমি মতলব কইয়া দিয়ে কারণ যা তাফসীর করছি আগে বহুত হয়ে গেছে বুঝছেন না ওগুন মানলে হয়ে গেছে এখন আমি খোলাসা জাহান্নামে যাইবার এই আয়াতের মধ্যে দুইটা কারণ আল্লাহ বলেছে আমি শেষ করি এখন এটা তাকবীর বাদে জাহান্নামে যাইবার দুইটা কারণ আল্লাহ আয়াতের মধ্যে বলেছে মান তাগা ওয়া আসরা আল হায়াতুদ দুনিয়া যে আল্লাহর নাফরমানি করলো আর দুনিয়ার প্রাধান্য দিল আখিরাতের সামনে দুনিয়ার প্রাধান্য দিল আল্লাহ কইরা ফাইনাল জাহিম হিয়াল মাওয়া এই মানুষের ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম পক্ষে নাউযু বিল্লাহ বেহেশত যেটা আমরা যাওয়ার ইচ্ছা আছে না নি আল্লাহ আমরা কবুল করুন আল্লাহুম্মা আমিন দুইটা কাম করিও বেহেশত যেটা আমি আগে বলছি তাফসীর যা করবার আগে বললিছি খালি মতলব দুইটা কাম করিও আল্লাহ কইরা জান্নাতে যাইবে আল্লাহ ফরমান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আমার আল্লাহ ফরমান যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন কিভাবে গিয়ে দাঁড়াইতো আল্লাহর সামনে গুনার ভয়ে দাঁড়াইতে ডরায় আর নিজের জীবনটারে আপনার গুনাহ থেকে নিজের জীবনটারে বাঁচাইয়া রাখলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া নিশ্চয় সেই বান্দা তার জন্য আল্লাহর জান্নাত তার ঠিকানা বানাই দিল সুবহানাল্লাহ জান্নাতে আপনার ঠিকানা বানাইবার দুইটা কাম করেন গুনাহ থেকে বাঁচান আল্লাহর সামনে দাঁড়াইতে আল্লাহর ভয়ে ডরান আল্লাহ যেন আমরা এই গুণে আল্লাহ গুণান্বিত করিয়া এই মাহফিল থেকে যাওয়ার তৌফিক দেন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।